দীর্ঘ ১০ বছর পর আবারও সেই পুরানো স্মৃতি ফিরিয়ে আনল সিঙ্গাপুর। ২০১৫ সালে যেমন ঢাকায় বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল, এবারও ঠিক একই ব্যবধানে জয় নিয়ে ফিরেছে তারা। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকার মাঠে বাংলাদেশকে হারিয়ে গেল সিঙ্গাপুর। প্রথমার্ধে পিছিয়ে পড়ল লাল সবুজের দল। দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করেও যদিও রাকিব হাসান একটি গোল করে ব্যবধান কমিয়েছে, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ভরা গ্যালারির সামনে স্বপ্ন দেখেছিল পুরো দেশ ৪৫ বছর পর এশিয়ান কাপ খেলার, কিন্তু সেই স্বপ্ন যেন ছাই করে দিয়ে গেল সিঙ্গাপুর। অন্যদিকে মাত্র ২৯ বছর বয়সে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার এবং উইকেট কিপার নিকোলাস পুরান। সোমবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে পুরান লিখেছেন, অনেক ভাবনা চিন্তার পর আর আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০ জুন থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ, কিন্তু সিরিজের শুরুতেই দুশ্চিন্তায় পড়ে গেছে ভারতীয় শিবির। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে মাঠে নামার অপেক্ষায় থাকা দলকে ভাবিয়ে তুলেছে ঋষভ পান্তের চোট। অনুশীলনের সময় বাঁ হাতে আঘাত পেয়েছে ঋষভ পান্ত। বল লাগার পরই কুঁকড়ে যান ব্যথায়। সঙ্গে সঙ্গে তাকে দেওয়া হয় আইস প্যাক। পরে হাতে ব্যান্ডেজ করে মাঠ ছেড়ে যেতে দেখা যায় তাকে। পুরো নেট সেশনে আর মাঠে ফেরেনি এই উইকেটকিপার ব্যাটার। ফলে একটি দুশ্চিন্তা থেকেই যাচ্ছে ভারত দলের জন্য। অপরদিকে ঈদুল আজহার ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় আবারও জেগে উঠেছে। সবাই ফিরেছে নিজের নিজের কাজে, আর ফিরেছে জাতীয় দলের ক্রিকেটাররাও। আগামী শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শুরু হয়েছে অনুশীলন। ৯ জুন সোমবার থেকে শুরু হয়েছে ২ দিনের বিশেষ অনুশীলন ক্যাম্প। ছুটির আমেজ কাটিয়ে এবার লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ জয়।